বলছি যে আমার দেখতে তো এই অবস্থা, ঠিক আছে? তো দেখছেন তো সমস্যা নেই। সেটা সেটা ভালো আছে আরো, যেহেতু ওই পাশটা পূর্ব পাশটা আপনার বাতাস বা সব দিক থেকে সুবিধা পাওয়া যাবে। কিভাবে কি তো এটা হচ্ছে আপনার হচ্ছে ভাড়া বিষয় তো বলছিলামই তো। আমি ক্লিয়ার করলে ভালো। আচ্ছা ঠিক আছে, ৮,৫০০ টাকা ফিক্সড ভাড়া। ওখানে যদি 2 ফ্যামিলি থাকে তো আমরা তাদের জন্য ৯,০০০ টাকা করে রাখি। দুই ফ্যামিলি এক ফ্যামিলি, ঠিক আছে, তাহলে ৮,৫০০ টাকা। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে হচ্ছে ওঠার আগে আমাদের, আপনি উঠবেন তো ১ তারিখ থেকে, মানে অ্যাডভান্স করতে হয় ১ মাসের। 1 মাসের অ্যাডভান্স আমরা রাখি, আমাদের হাতে রাখি, এবং আপনার রানিং ভাড়া দিতে হয়। রানিং ভাড়া দিবেন যে মাস, যে কয় মাস মানে যাবেন, তার 2 মাস আগে আমাদের জানাবেন, কেননা মনে রুমটা তো আবার ভাড়া দিতে হইব। 1 মাস করে থাকলে আমার কিন্তু লস। তো সেক্ষেত্রে সারা 2 মাস আগে আমাদের জানাতে হয়, এতটুকুই। আর হচ্ছে আপনার ময়লার বিল আছে, সিকিউরিটি গার্ড ময়লা ফেলবো, সিঁড়ি পরিষ্কার করবো দিনে 2 বার করে। তো ওর হচ্ছে ময়লার নাইট চার্জে সব মিলে হচ্ছে 200 টাকা করে প্রতি ইউনিট প্রতি আসছে, প্রতি ইউনিট প্রতি 200 টাকা করে ইউনিট, মানে 2 রুমের। হ্যাঁ হ্যাঁ 200 টাকা। আর একটা হচ্ছে আপনার পানি বিল ফ্রি আছে, আর মিটার প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা করে একটা মিটার দেওয়া আছে, ওই মিটার আপনারা টাকা রিচার্জ করবেন, এতটুকুই আছে। ভাড়ার বিষয়ে কোনো কথা বলা যাবে এটা সবাই দিচ্ছে ভাইটা, ভাড়া তো আমাদের না, কিছু দেখান দেখান মানে, হ্যাঁ, কেন সবার জন্য দেখান দেখান মুখের এই দেখেন আপনার 6 তলা, 6 তলা 1 নং ইউনিট 9,000 টাকা, কারণ 2 ফ্যামিলি রয়েছে। 6 তলা 6 তলা 3 নং 8,500 টাকা, মানে আমাদের এই সব 8,500। যারা 2 ফ্যামিলি থাকবে তাদের জন্য 9,000 টাকা, 6 তলা হোক আর 5 তলা হোক আর 2 তলা করে দেখার বিষয় না, মানে 2 ফ্যামিলি থাকলেই ওটা আলাদা আলাদা যদি কেউ ফ্যামিলি নেয় তাহলে 9,000 টাকা, আর যদি সিঙ্গেলই থাকে, একাই থাকে, তো সেক্ষেত্রে 8,500 টাকা। এটা মানে কোন যে ফিক্স করে দেওয়া। তারপর গেস্টের ব্যাপারে গেস্টের বিষয়ে মনে করেন যে আপনার আসলে সমস্যা নাই, কিন্তু লাগাতার যদি মনে করেন যে আমাদের লাগাতার না, আমার ফ্যামিলিতে আমার শুধু বোন আছে, জি জি জি, বছরে তাও একবার, ওটা কোনো ব্যাপারই না। দেখা যায় যে সে 20-25 দিন থাকে, ওটা বছরে তাও একবার। ঠিক আছে, সমস্যা নেই, ওটা ব্যাপার না। কিন্তু আবার কিছু ফ্যামিলি আছে মানে একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, তো লাগাতার মানে পরিবেশটা নোংরা করতেছে আর কি। মানে একবার আশা করলে সিঁড়ি দিয়ে, তারপরে একটা রুমে 8-10 জন, অল টাইম 8-10 জন লোক থাকে, তো সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা হয়ে যায়। এই যে কথা বলতেছি, হ্যাঁ না ওরা খুব বেশি সমস্যা নেই, তাহলে থাকতে পারেন। কারণ চারতলা যারা আছে সবাই খুবই, আমি নিজে একটা ইউনিট নিয়ে থাকি চারতলায়, আপনার ওই যে 3 নাম্বার, হ্যাঁ 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 হ্যাঁ, ওই রুমটায় আমি নিজেই থাকি। একটা পাশে, ওই পাশে যে থাকে উনি এক ম্যানেজার, একা একটা রুমে থাকে। এই পাশে যে আছে মানে সবাই খুব, চারতলাটা খুবই হচ্ছে নিরিবিলি আমাদের কাছে মনে হয় চারতলাটা। চারতলা উনি আছে, উনি হচ্ছে উনি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, উনি হঠাৎ করে চাকরি চলে গেছে। এই গত মাসে ঈদের আগে চাকরি গেছে, মানে রোজার ভিতরে চাকরি চলে গেছে। পরে ওনার হচ্ছে নিয়ম মাফিক থাকা লাগবো, যার কারণে উনি যাইতে পারে নাই। তো এই জন্য মনে করেন যে ইনার হচ্ছে রুম ভাড়া হয়ে গেলে উনি চলে, আপনারা যদি চান যে কালকে উঠবেন, ওনার বললে উনি চলে যাবো, সমস্যা নাই। উনি খালি যাইতে পারতেছে না, কারণ আমাদের এখানে ধর্মটা একটা নিয়ম আছে। তাইলে মনে করেন যে আপনি উঠছেন, উঠার পর আপনার জন্য আমি একটা রুম ফাঁকা করে দিলাম বা ম্যানেজ করে দিলাম, আপনি উঠে যদি চলে যাইতে চান, তো আমাদের তো একটা ব্যাপার স্যাপার আছে, কারণ আমাদের সময় দিতে হবে। কারণ সময় যদি না দিয়ে আপনি চলে যান, তাহলে আমরাও তো বিপদে পড়ে যাচ্ছি, কারণ আমাদেরও তো একটা ইয়ে আছে আর কি। একটা রুম ফাঁকা টাকা মানে 8,500 টাকা, এই আর কি। তা এখানে থাকলে আশা করি ভালো লাগবে আপনাদের। আপনার এখন রানিং আছেন কোন জায়গা? মানবাজার আছেন। আচ্ছা, আপনি আমার আরেকটা নাম্বার থেকে ফোন দিছিল রুমের জন্য, আপনারাই নাকি? একটু আগে না, এটা বাদেও একটা ফোন দিচ্ছে, না আরেকটা নাম্বারটা ফোন দিচ্ছে, আমি তো দেখাচ্ছি না, 26 মিনিট আগে ফোন দিচ্ছে, রুম দেখবো আমি। 09496 আপনার নাম্বার আর ওই যে ও, এটা ওর নাম্বার। আমি এখানে তো কাজ করতেছি একা, তো এখন যদি আপনার, আমি ফ্যাসিলিটি আগে বললাম, কোয়ালিটি মনে করেন যে আপনার পছন্দ না, নিবেন না এই কোয়ালিটি। জি জি জি, তো সিস্টেমটা এরকম আগে জানানো উচিত যে আমাদের এই কোয়ালিটি বা ফ্যাসিলিটি আছে, তো আপনার যদি এর ভিতরে ভালো লাগে তো নিবেন, এটাই। তো থাকলে আশা করি ভালো থাকবো, মানে ভালো লাগবে আর কি। আমার মনে হয় যতটুকু যে আমরা তো এখানে দীর্ঘদিন ধরে আছি, বা আমাদের সাথে আছে, বা আমাদের ফ্ল্যাটে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। আমাদের সিকিউরিটি 24 ঘন্টা এখানে থাকবো আর কি, বাধ্যতামূলক।
আশা করি আর রাজীব খান এই খানবাড়ির ভিতরে তাদের বাসা থেকে এইটা- আসলে মানে কেউ কিছু যে অকারেন্স করবো এটা এটা খুবই কঠিন। এটা সবাই আমরা আর চিনি। দেখছেন তো প্রত্যেকটা